শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। তো দেখো, এখানে আমার টিফিন করা হয়ে গেছে, স্কুল টিফিন। তো যেহেতু ও সোয়াবিন পনিরটা অ্যাভয়েড করে, ও খেতে চায় না, তো সেই কারণে এইরকম পদ্ধতি করে আমাকে টিফিন বানাতে হয়। তো এখানে সোয়াবিন আর পনির গ্রেট করে দেয়া আছে মশলার মধ্যে, পুরের মধ্যে। তো কিছুটা হাতে সময় ছিল, তো সেই কারণে ও টিফিন টিফিন গুছিয়ে আমি চলে এলাম বিছানা গোছাতে। তো এখানে দেখো কি অবস্থা বিছানার। তো চটপট আমি গুছিয়ে নিলাম, একটু হাতে সময় ছিল। তো তারপরে গোছানো হয়ে যাওয়ার পরে ওকে নিয়ে তাড়াতাড়ি করে নিচে চলে গেলাম। আর দেখো এখানে স্কুল গাড়ি মানে চলেই এসছে। তো এখান থেকে আবার যেহেতু পরের মাসে পুজো, সেই কারণে আমাকে ওরা মানে বোনাস দেওয়ার একটা খাম হাতে ধরিয়ে দিল, যেটা হয় আর কি, ওদের ডাবল বোনাস দিতে হয়। তো সেখানে একটা করে পেপার দেয় প্রত্যেকেরই। তো সেই পেপারটাই দেখো। তো এটা আমার হাজব্যান্ডকে পাঠাতে হবে। তো সকাল সকাল স্নান টান করে রেডি, কেননা আজকে আমি স্কুল থেকে আমার ছেলেকে আনতে যাব। বেশ কিছুদিন হলো মানে চুলটা এত বড় হয়ে গেছে, কাটারও সময় পাইনি, কেননা জুলাইয়ে ওর বার্থডে গেছে। তো ওই মাসে তো চুল কাটা যাবে না, তো সেই কারণে আর কি কাটা হয়নি। তো ভাবলাম যে এক্সাম শেষ হয়ে এসছে আর দুটো বাকি আছে, তো ভাবলাম যে আজকে 11:30টায় ওর ছুটি হবে। তো ভালোভাবেই ওকে ওখান থেকে স্কুল থেকে নিয়ে ওকে চুল টুল কাটিয়ে একবার বাড়িতে চলে আসতে পারবো 12:30টা নাগাদ এরকম। ওই কারণে আজকের এই সিদ্ধান্ত নিয়েছি যে চটপট আজকের রান্না টান্না কমপ্লিট করব, করে ঠাকুরঘর সারবো। স্নান তো হয়েই গেছে, তো বেরোনো যাক। আপাতত এখন আর কথা বলে সময় নষ্ট করব না, রান্নাটা কমপ্লিট করি আগে, ঠাকুরঘর তারপরে রান্না। চলো চটপট কমপ্লিট করি। আজকে একটু পোস্ত করব, আর কাঁচা লঙ্কা আর পোস্ত নিয়ে নিয়েছি, একটু বেটে নেব। আর এইখানে চাপিয়েছি একটু আলু আর পোস্ত, ঝিঙেটা একটু ভেজে নেব, নিয়েই তারপরে পোস্তটা বসিয়ে দেবো। আর করব ডাল, আর ওর জন্য আলু ভাজা ডিম ভাজা, ব্যাস। পোস্ত করার আগে এগুলো আলুগুলো একটু ভেজে নিলে একটা অন্যরকম টেস্ট হয়। আর পোস্তর সঙ্গে একটু লঙ্কা পেটে দিলে না, একটু ঝাল ঝাল আর কাঁচা লঙ্কা বাটার টেস্ট একটু আলাদা হয়। তো সেই কারণে আমি বেশিরভাগটা হাত জ্বালা করে, কিন্তু তাও আমি একটু বাটার চেষ্টা করি। চলো ওটাও বেটে নিই, এটা ততক্ষণ ভাজুক আর আমি ওটা বেটে নিই। রান্না কমপ্লিট আর আমি রেডি হয়ে গেছি। তো বাইরেটা রোদ্দুর বেরিয়েছে খুব সুন্দর। তো যাই হোক, এখন বাজে 10:15। তা আমি এখান থেকে বেরোই না, কারণ একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, কারণ রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ আর গাড়ি পাওয়াও খুব মুশকিল। তো চলো বেরোনো যাক। একটু হাতে সময় আছে, তো ওই জন্য ভাবলাম অটো থেকে নেমে একটু হাঁটতে হাঁটতে যাই। তো ভেতরে একটা খুব সুন্দর রাস্তা আছে, দেখো একদম ফাঁকা আর গাছগাছালিতে ভর্তি। এমনিতেই হাঁটতে খুব ভালো লাগে, এখানে কোনো গ্যাঞ্জাম নেই। তো সেই কারণে ভাবলাম রিক্সা করে আর যাবো না, এখনও 15 মিনিট দেরি আছে ওদের ছুটি হতে। কিছু কিছু ক্লাসে ছুটি হয়ে গেছে, তারা চলেও আসছে। তো ওদের 11:30 মানে 11:35 দিকে ছুটি হবে। তো সেই কারণে ভাবলাম যে এই ভেতরের রাস্তা দিয়ে একটু নিরিবিলি হেঁটেই যাই, হাতে যখন সময় আছে। চলো ওখানে গিয়ে দেখা হবে। স্কুলের সামনে এসে দেখি ওমা সবারই তো ছুটি হয়ে গেছে। তো ওখান থেকে গেট থেকে ঢুকেই দেখি সব গার্জেন মানে এত ভিড় করেছে। তো ওখান থেকেই আমি ওকে খুঁজেই পাচ্ছিলাম না, তারপরেও দৌড়ে আমার সামনে চলে এলো। চলো স্পেলিং আর হ্যান্ডরাইটিং ঠিক আছে।
তো ভিড়ের মধ্যে ওকে খুঁজে পাচ্ছিলাম না, ও যেহেতু ছুটে আমার কাছে এসছে, আমাকে দেখতে পেয়েছে ও, তো ওখান থেকে সোজা বেরিয়ে চলে এলাম সেলুনে। তো সেলুনে এসে ও চুল কাটতে স্টার্ট করে দিয়েছে, কারণ বাড়ি ফেরার তাড়া ছিল আমাদের। তো এখানে যেহেতু ওকে চকলেট কিনে দেওয়া হয়নি, সেই জন্য আমার উপরে রেগেছিল। তো দেখো কেমন করছে। কিরে, কি খাচ্ছ? আলি বাবাজ, এটা আপেল খাচ্ছ? খেয়ে নাও তাড়াতাড়ি। একটু রেস্ট নিবি না বাবু? চকলেট আর দুদিন পরে এক্সাম শেষ হয়ে যাক তারপর। হয়ে যাচ্ছে কালকে তো এমনি এক্সাম। আচ্ছা ঠিক আছে, খেয়ে চলে আসবে, একটু রেস্ট নেবে, ঠিক আছে? খালি মানে টিভি দেখেই যাচ্ছে। নিচে ফেলবে না, নিচে কত নোংরা আছে জানো। আর তোর বোনও খেয়ে যাচ্ছে, দেখ আর একজন। কিরে, তুইও খাচ্ছিস? আবার আমার দিকে তাকিয়ে আছিস কেন? খাবি, খা। খাও খাও। অতগুলো করে মুখের মধ্যে নেয়? খেয়ে নাও। আর এই দিকে দেখো, আবার বৃষ্টি শুরু হয়েছে, পুরো বৃষ্টি। মানে একদিন একটু রোদ্দুর দিলে 10 দিন বৃষ্টি নামবে, মানে কি বলবো। যাই হোক, একটু রেস্ট নিয়ে নি। খাওয়া দাওয়া হলে সব হলে, ওকে একটু ফল কেটে দিয়েছি, এবার একটু রেস্ট নি। চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে? এটা আবার কিরকম ঢং করে খাওয়া চা? এটা চা খাচ্ছিস না মিছরির গরম জল খাচ্ছিস? ঠান্ডা জল শরবত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তাল মিছরির চা। কোথায় যাচ্ছিস আবার? নাচতে। আজকের আবার ডিনারে ওই একই রকম সমস্যা, কি করব। তো সেই কারণে সাদা আলুর তরকারি বসিয়েছি আর একটু লুচি করছি। লুচি আর সাদা আলুর তরকারি, ব্যাস, আর কিছু না। বেশি বকবি না। তো আমি ডিনারে সাদা আলুর তরকারি আর লুচি বানিয়ে ফেলেছিলাম, কারণ তখন অলরেডি বেজে গেছিলো 8টা। তো ম্যাম আসতে একটু দেরি করেছিল, আজকে 8:30টার মধ্যে ঢুকেছিল ম্যাম। তো সেই কারণে ওদেরকে বললাম আগে তোমরা খেয়ে নাও, তারপরে তোমরা পড়াশোনা করো। তো সেই কারণে দুজনকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর খাওয়া হয়ে যাওয়ার পরে তারপরে পড়াটা স্টার্ট করেছিল। আর এখানে বদমাইশি চলছিল, পড়াটা হচ্ছিল তার মধ্যে বদমাইশি চলছিল। তো চলো, গুড নাইট।